মুশকিল। কি আর বলি, এই বৃষ্টির মধ্যে মুম্বাইয়ের এটাই একটা প্রবলেম হয়, মানে রাস্তা প্রচুর জাম হয়ে গেছে জানো। হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো এত জাম, মানে মুম্বাই পর্যন্ত পুরো হাইওয়ে পুরো জাম। তো আমরা এই গাইজ গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল আমি আজকে রেডি হয়ে গেছি 7টা বাজে সাইডে যাওয়ার জন্য। আর বাইরে না বৃষ্টি বলে, তো দেখো মৌসুমটা এরকম। তো চলো না এখানে गुड मॉर्निंग अंकल। चलो मॉर्निंग वॉक हो रहा है इधर इधर ही। तो गाइस, तो चलो फिर निकलते हैं साइड के लिए, साइड से जाके देखते हैं आसानी पर मिलते हैं। बोलते তো গাইস আমরা তো ঘর থেকে বার হয়ে গেছি। আর অ্যাকচুয়ালি কি বলো তো, দেখো এত রাস্তার পরিস্থিতি খারাপ না, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কিচ্ছু না। সে 10 ফুট মানে দেখা যায়, মানে তারপরে আর দেখা যাচ্ছে না, এত পরিস্থিতি খারাপ। মানে পরিস্থিতি খারাপ বলে, এটা হচ্ছে কাসারা ঘাট বলে এই জায়গাটার নাম। বলে কি, এটা আমরা প্রচুর উঁচুতে আছি, অনেক উঁচুতে। এখন এখান থেকে আমরা নিচে নামবো, পাহাড়ের উপরে আছি, বহুত বড় উচ্চ পাহাড়ের উপরে, ওই জন্য এরকম অবস্থা। মানে পাহাড়ের উপরে জানোই তো, সব মেঘ মেঘ সব থাকে, ওই জন্য কিছু দেখা যায় না, আরামসে চলো। তো এসে তো চলো জায়গা সাইডটা। এই গাইস, তো কেসটা কি হয়ে গেছে জানো, হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো এত জাম, মানে মুম্বাই পর্যন্ত পুরো হাইওয়ে পুরো জাম। তো আমরা রং রুট নিয়েছি একটা, বলে তো ছোট রুট, জঙ্গল দিয়ে পাহাড় দিয়ে। তো সেই রোড দিয়ে এখন যাচ্ছি, দেখা যাক আজকে কখন সাইডের মধ্যে যাব, কোনো ঠিক নাই। বলে তো মেইন রোড ছোড়ে রং, মানে ছোট একটা রোড ধরছে, একদম ছোট জঙ্গল দিয়ে। মানে চারিদিক দিয়ে শুধু জঙ্গল, পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে জঙ্গল, মানে রোড। চলো যাওয়া যাক। হ্যাঁ, দেখাচ্ছে তাহলে আজকে আমরা কখন যে সাইডে পৌঁছাবো কি আর বলা যায়। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো গাইস আমরা সাইড থেকে বার হয়ে গেছি, সাইডের মধ্যে ভিডিও শ্যুট করে, কারণ বৃষ্টি ছিল প্রচুর। আর দেখো রাস্তায় জাম, দেখো বৃষ্টির মধ্যে। বললি কি, আমরা অনেকক্ষণ আগে বার হয়েছি, এখন দেখো 5টা বাজতে চলছে, এত জাম বলার মতো না। কখন যে যাব ঘরের মধ্যে উপরওয়ালাই জানে। চলো দেখা যাক কখন যাওয়া যাক। মানে অনেকক্ষণ থেকে জামের মধ্যে ফেসে আছি, 3 ঘন্টা ধরে পুরো রাস্তায় জাম। চলো ঘরে যাওয়া যাক। কি আর বলি, এত জামের মধ্যে মানে গাড়িতে চালা মানে মুশকিল। কি আর বলি, এই বৃষ্টির মধ্যে মুম্বাইয়ের এটাই একটা প্রবলেম হয়, মানে রাস্তা প্রচুর জাম হয়ে যায়। বৃষ্টি হলেই আর কি গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট বাগড় হয়, রাস্তা প্রচুর জাম হয়ে যায় জানো। চলো গাইস। এই গাইস, তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি। অ্যান্ড আসার পরে শুধু শার্টটা খুললাম, এখনও ফ্রেশ হয়নি, তো ফ্রেশ বাগড় হয়নি, হাত মুখ ধুয়ে নি। অ্যান্ড তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে, একটা ফোনও আসতেছে। আর রুমার এইখানে আমাদের কিচেনের কাজ চলছে, আম চলছে, খাওয়া দাওয়া। চলো দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি। হ্যাঁ, তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেলাম। এখানে দেখো রিশু, তুমি কি সাজতেছো? শাড়ি পরছো তুমি? আচ্ছা, তুমি শাড়ি পরতে পারো? হ্যাঁ, তুমি শাড়ি পরতে পারো? তুমি তো ভালো শাড়ি পরো। হ্যাঁ, কেন দুলিয়ানা শাড়ি? দুলিয়ানা শাড়ি কাকে বলে রুমা? পিঙ্ক শাড়ি। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, এটা ওড়না দেখাবো, ওর মার ওড়নাগুলো দেখাচ্ছে, যে ওর মার ওড়নাগুলো ওর শাড়ি, তাই তো? এরকম করে ধরো তো, এরকম করে ধরো তো, হ্যাঁ এরকম করে ধরো শাড়ি। ও ওয়াও, ঋষি তো কিউট লাগতেছে। চলো পড়ো। ও বলতেছে কি আমি শাড়ি পরছি, ঠিক আছে ভালো কথা। ওর ওর এই সবই করে, মধ্যে কি বলতো, ঘরের মধ্যে থাকলে না শাড়ি পরবে, ওর মার ওড়নাগুলো দিয়ে ক্রিম মুখের মধ্যে মাখবে, মেকআপ করবে, এগুলোই করে। হ্যাঁ হ্যাঁ, আমি মেকআপ করি।
বহুত কথা হবে। আর গাইস বাকি আমাদের এখানে সবজি হচ্ছে। চলো চলো দেখা আছে তাহলে। হ্যালো গাইস, তো আমরা খাইতে বসছি and বাকি রাত্রিবেলা ডিনার সবাই করি। হ্যাঁ চিকেন বলে চিকেন দিছে তোমাকে। ও ওয়াও। কি নিয়ে আসতে বলছো? ডাল? কি? আচ্ছা চিকেন, এই চিকেনের ডাল নিয়ে আসতে বলছে। দেখো তো গাইস চলো খাওয়া দাওয়া করা যাক। ফোন আয় মামিকে, মার আমাদের বাড়ি থেকে মা ফোন করছে। না খাইতে বসছি। ঠিক আছে খায় ফোন করতেছি। বাই বাই।